নমস্কার বন্ধুরা, আজকে আমি আমের আজকে পিঠে করে দেখাবো। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি আমের আজকে পিঠা করছি। তো সুনিতা তারাসুন্দরী ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। তো আমি একটা ভালো পাকা আম নিয়েছিলাম, তো সেই আমটাই কেটে নিয়েছি। তো এই দেখো আমটা আমার কাটা হয়ে গেছে। তো আমটা পেস্ট করে নেব। তো আমি এর মধ্যে আমটা দিয়ে দেব। তো এবার ঢাকা চাপা দিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো আমি বাড়িতে তুলে নেব। তো আমি যে মাপের করব, মানে সেই মাপেরই সমস্ত মাপটা রেখে দেব। তো আমি একটা বাটি নিয়েছি, দেখো এই বাটিটারই এক বাটি হয়েছে, মানে আমের পাল্প। তো এটা এক বাটি হয়েছে। আর চিনি 1 চামচ দিলাম, যেহেতু মিষ্টি বেশি আছে আমটা, তার জন্য একটু কম চিনি দিলাম। আর লবণ দিয়েছি ছোটো চামচের হাফ চামচ। তো তোমরা বন্ধুরা পরিমাণ মতন দিয়ে দেবে। আর চিনিটা কম বেশি করে নিতে পারো তোমরা। তো মানে ওই বাটিরই এক বাটি দুধ নিলাম। তো এটা কিন্তু গরুর দুধ ছিল। তো দুধ আর আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ময়দা। তো এই বাড়িটার, মানে ওই বাড়িটারই এক বাটি হবে এটা। তো আমি 3টে জিনিস কিন্তু একই মাপেরই নিয়েছি। তো এটা সবটাই লেগে যাবে। আর ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, খুব স্মুথভাবে এটা হয়ে যাবে, ব্যাটারটা হয়ে যাবে। যদি একটু জল লাগে তো দিয়ে নিতে পারা যাবে। তো এই দেখো খুব স্মুথভাবে কিন্তু এটা হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো কতটা মানে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি দেখো বেড়াটা কীরকম হয়েছে আমি দেখাচ্ছি। আর এই দেখো তুলে দেখাচ্ছি, বেড়াটা ঠিক এইরকমই হবে, পাতলাও হবে না আর অথচ ঘনও হবে না। আর এই চামচটার গায়ে কিন্তু এই দেখো লেয়ার থাকবে। তো এরকমটাই হবে, এরকমটা হলে কিন্তু তাহলে কিন্তু আজকে পিঠাটা খুবই সুন্দর হবে আর খেতেও খুব মজাদার হবে। তো এটা আমি প্রায় 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো এর মধ্যে যেটা দেবো সেটা তোমরা দেখতে থাকো। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমি আগে প্রথমে একটুখানি ফেটিয়ে নিচ্ছি, যেহেতু রাখা ছিল তার জন্য কিন্তু একটু ফেটিয়ে নিচ্ছি। তো এবারে আমি কিন্তু এর মধ্যে ইনোটা দিয়ে দেবো। ইনোটাকে আমি কেটে নেবো প্রথমে, কেটে নিয়ে এটা কিন্তু পুরোটাই লাগবে। তো এই দেখো এটা আবার এর মধ্যে পড়ে গেল, এটা তুলে দেব। তো ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, মানে ইনোটা দিয়ে একটু মানে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে আর সঙ্গে সঙ্গে করে নিতে হবে বন্ধুরা। তো ইনোটা দিয়ে বা খাবার সোডা দিয়ে ব্যাটারটা রেখে দিলে চলবে না। তো তাহলে কিন্তু এটা টেস্ট অন্য রকম হবে আর সেইভাবে কিন্তু জালিদার হবে না। এই দেখো ইনোটা দিতে কতটা ফুলে গেছে, একদম বাটি ভর্তি হয়ে গেছে আর কতটা হালকা হয়ে গেছে। দেখো দেখো হাফ বাটি ছিল, এটা কিন্তু ভর্তি হয়ে গেল। তো এটা আমি তাওয়াতে করে নেব। আর ননস্টিক যদি কড়া থাকে ওতেও কিন্তু করা যাবে। আর তাওয়াটা আমি কিন্তু একটু গরম করে নিয়েছি আর অল্প একটু কাপড় দিয়ে খালি তেলটা বুলিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি অফলাইনে করে নিয়েছি। তো এই দেখো আমি এক হাতা করেই দিচ্ছি।
আর 5 মিনিট করে সময় লাগবে। আর এটা আমি ঢাকা চাপা দেবো, 5 মিনিট পরে খুলে দেখব। 5 মিনিট হয়ে গেছে, এই দেখো বন্ধুরা কতটা জালিদার হয়েছে। তো এই দেখো আপনি কিন্তু এগুলো উঠে যাবে। এইভাবে আমি সবগুলোই করে নেব। আর খুবই সহজে এটা করা যায়। আর আমি যে নিয়মে করলাম এই নিয়মে তোমরা বন্ধুরা করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর তোমরা অনেকেই হয়তো এটা করেছো। আর আমি যে নিয়মে করছি এই নিয়মে করে দেখবে। এই দেখো কতটা জালিদার হয়েছে, আর খেতে খুবই টেস্টি হবে। আর এখন আমের সিজন, এই সিজনে কিন্তু আমরা আম দিয়ে অনেক রকমই করে করতে পারি বা করে খাবার ইচ্ছা থাকলেও খেতে পারবো। কিন্তু যখন আম শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা ইচ্ছা করলেও কিন্তু পারবো না। আর আম হয়তো থাকবে, তখন আমের দাম প্রচুর বেড়ে যাবে। তো অত পয়সা দিয়ে কিন্তু কেনা সম্ভব হয়ে যাবে তখন। তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করে বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।